হবিবপুর নদিয়া জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের একটি খুবই সুন্দর ঐতিহাসিকপূর্ণ জায়গা। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে খুব সহজেই এই স্টেশনে পৌঁছানো যায়। এখানে আছে মায়াপুরের দ্বিতীয় ইস্কন মন্দির। কারণ মায়াপুরের ইস্কন মন্দিরের আদলেই এখানে এই সুন্দর মন্দিরটি তৈরি করা হয়েছে। গোশালা থেকে শুরু করে থাকার জায়গা সব কিছু এই মন্দিরে গেলে আপনারা দেখতে পাবেন। তাই আজকে এই ছোট্ট সুন্দর ভিডিওটার মধ্যে তুলে ধরব এই সুন্দর ঐতিহাসিকপূর্ণ জায়গা, যা দেখে আপনারও মন করবে যাই একবার অত্যন্ত ঘুরে আসি। ঘড়ির কাঁটা তখন বলছে দুপুর 1:48। আমি অপেক্ষা করছিলাম আমার হোমটাউন রেলওয়ে স্টেশন কাকিনাড়া স্টেশনে আমার গন্তব্যের ট্রেনের জন্য, শিয়ালদা শান্তিপুর লোকাল, যার সময় ছিল দুপুর 1:49। নদিয়া জেলার সৌন্দর্য কি আর বলবো, যতবার ট্রাভেল করেছি অসাধারণ সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। দেখুন আজকের ওয়েদারের সাথে এই নদিয়া জেলার সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য অসাধারণ লাগে। এই দিকের ট্রেন জার্নি, দরজার ধারে দাঁড়িয়ে এই সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছেও গেলাম হবিবপুর রেলওয়ে স্টেশনে। একটা সুন্দর আড়মোড়া ভেঙে এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম নতুন জায়গা এক্সপ্লোর করতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি নদিয়া জেলার অন্যতম সুন্দর একটা জায়গা হবিবপুর রেলওয়ে স্টেশনে। এইখানে আছে মায়াপুরের দ্বিতীয় ইস্কন মন্দির। আমরা তো একটা জানি মায়াপুর ইস্কন মন্দির, এখানেও কিন্তু আরও একটা সুন্দর ইস্কন মন্দির আছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিভাবে যেতে হয় তোমরা দেখবে। আর এই হচ্ছে সুন্দর হবিবপুর রেলওয়ে স্টেশন, দারুণ একটা কিন্তু রেলওয়ে স্টেশন। তা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে তোমাদের সকলকে নিয়ে ঘুরে আসি মায়াপুরের পর এই দ্বিতীয় ইস্কন মন্দির থেকে। লেটস গো। ফাইনালি পৌঁছে গেছি নদিয়া জেলার দ্বিতীয় মায়াপুর ইস্কনের সামনে। সামনে হচ্ছে এইটা হচ্ছে নবদ্বীপের হবিবপুরের ইস্কন মন্দির। ঠিক নামলাম হচ্ছে সামনের এই বাস স্ট্যান্ডে, এইখানেই টোটো থেকে নেমে গেলাম। তা মাথা পিছু ভাড়া পড়লো একদম স্টেশন থেকে এত পর্যন্ত আসতে মাত্র 10 টাকা। এইবার ভেতরে এন্ট্রি করব। এখান থেকে ঢোকার সময় তোমরা এখানে কুপন কাটতে পারবে। এখানে কুপন বিভিন্ন প্রকারের হয়। এখানে দু ধরনের হয়, একটা হচ্ছে 80 টাকার ভোগ আর একটা হচ্ছে 200 টাকার ভোগ। 80 টাকার ভোগে যেই সংখ্যক খাবার দাবার থাকে, 200 টাকার ভোগে এর থেকে বেশি থাকে। সুন্দর মন্দিরের দৃশ্য, কি দারুণ লাগছে এখান থেকে ইস্কন মন্দিরের ভেতরটা। সামনে হচ্ছে মহাপ্রসাদের জায়গা। মহাপ্রসাদের জায়গা, এখানে অনেক ধরনের মিষ্টান্ন পাবে, এছাড়াও ঠান্ডা পানি ওখান থেকে কিনতে পারবে, জল আছে, সব কিছু আছে কিন্তু এইখান থেকে কেনাও যাবে। ইস্কন মন্দিরে যেমন ছোট ছোট স্টল থাকে, এখানেও কিন্তু ছোট্ট একটা স্টল আছে। এবার আমরা ভেতরের দিকে যাব। ভেতরটা না খুব শান্ত, একদম নিরিবিলি পরিবেশ। আগে ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। বৈকাল 4টের সময় এখানে যে মন্দিরের প্রধান গেটটা খুলবে তখন ভেতরটা দেখাবো তোমাদের। চলো ভেতরটা ঘুরে আসি। জায়গাটা দেখো কি দারুণ সুন্দর, একদম শান্ত পরিবেশ। এইদিকে হচ্ছে প্রসাদাম অফিসের কার্যালয়, এই দিকটা। আর এইখানে মনে হয় ভোগ ঠোক খাওয়ানো হয়। প্রসাদ হল এই নিচে, এখানে ভোগ খাওয়ানো হয়। তাই যেটা বলছিলাম, আজকে না কোনো প্ল্যান ছিল না যে এইখানে আসবো, কিছুদিন পরেই তো পুরী যাব। তা ভেবেছিলাম আজকে অন্য কোথাও যাব, কিন্তু সাডেনলি প্ল্যান হলো যে এতদিন ধরে যাচ্ছি না, আজকে যাই ঘুরেই আসি এই হবিবপুরের ইস্কন মন্দির থেকে। তা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এই ইস্কন মন্দিরের, যেখানে এসে দর্শনার্থীরা থাকতে পারবে সেই জায়গাতে। এই হচ্ছে সেই সুন্দর জায়গা। এইখানে কিন্তু প্রচুর রুম আছে, এসি নন এসি, এই জায়গাতে অনেক রুম আছে কিন্তু। বেশ সুন্দর জায়গা, দারুণ। যেমন মায়াপুর ইস্কন মন্দিরের ভেতর যেমন গদা ভবন, শ্রুতি ভবন, প্রচুর ভবন আছে, তেমনি কিন্তু এইখানেও এই থাকার জায়গা আছে। হয়তো যারা দূর দূরান্ত থেকে আসেন, একদিন স্টে করেন,
এই জায়গাতেই থাকবেন। চাষ হয় বিভিন্ন শাকসবজির, যেগুলো প্রসাদের কাজে ব্যবহার করা হয়। এই সুন্দর জায়গায় চাষ হয়, কিন্তু সব চাষের জমি পড়ে রাখা। এর ভেতর আরও একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছি। এদিকে হচ্ছে সুন্দর পুকুর পাড়, এবং এই পাশে কিন্তু রাস্তাটা খুব সুন্দর। এইখানে একটা তেঁতুল গাছও আছে, দেখো কি সুন্দর তেঁতুল হয়ে আছে এই ইস্কন মন্দিরের ভেতর। দারুণ জায়গাটা। জানি না ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে পাবে কিনা। আমার গোপ্রোর 2টো ব্যাটারি 1 বছর প্লাস ওভার হয়ে গেছে, এখন তার ফলাফল দেখা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে না। এই ব্যাটারি কিনতে হবে, তারপরে আমার আবার নতুন করে ভিডিও শ্যুট করতে হবে। এই একটা ব্যাটারি আছে, তাও কিছু কিছুভাবে ভিডিও শ্যুট করছি। আর এই দিকে হচ্ছে চাষি, দেখো চাষ করছে এই সুন্দর জায়গায়। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু এই ইস্কন মন্দিরের ভেতর যত ছোটোখাটো অনুষ্ঠান হয় সব কিন্তু এই জায়গাটাই করা হয়। এখানে একটা সুন্দর মঞ্চ করে দেওয়া আছে, দারুণ সুন্দর কিন্তু ছায়াঘেরা পরিবেশ ভেতরটা। তাই তোমরা যদি এই হবিবপুরের দিকে আসো, তাহলে কিন্তু একদিন এই ছোট্ট ইস্কন মন্দিরে ঘুরে যেতেই পারো। ইস্কন মন্দিরের এই হচ্ছে সুন্দর গোশালা, যেখানে সব গোমাতারা আছেন। এটা হচ্ছে গোশালা। মায়াপুরের মতো অতটা বড় না, কিন্তু এখানে কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু গোশালাটা সুন্দর। এবং ওই দিকেও কিন্তু ছোটোখাটো ঘর আছে থাকার জন্য। আর এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু নিয়ে কিন্তু এই ইস্কন মন্দির তৈরি। দেখলে কতটা সুন্দর আরতি দেখালাম তোমাদের। আর আরতি শেষ হওয়ার পরেই প্রসাদ পেয়ে গেলাম। প্রসাদ এখানে খাওয়ার পরেই এইখানে কিন্তু জলের ব্যবস্থা আছে, বেসিন করা আছে হাত ধোয়ার জন্য। দারুণ কিন্তু একটা বিকেল কাটছে এই হবিবপুর ইস্কন মন্দিরে এসে। দারুণ কিন্তু ভেতরের সৌন্দর্য। পৌঁছে গেলাম আবার হবিবপুর রেলওয়ে স্টেশনে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে হবিবপুর রেলওয়ে স্টেশনের বাইরেটা দেখো কি সুন্দর। এইদিকে হচ্ছে হবিবপুর রেলওয়ে স্টেশন। বাইরে আসার পথ এসেই এখানে একটা সুন্দর মা ভবতারিণী মায়ের মন্দির, দারুণ কিন্তু। তা আজকের ভিডিওটা বেশি বড় হয়নি, একদম ছোট্ট ভিডিও। এই ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। মায়াপুরের দ্বিতীয় ইস্কন মন্দির এই হবিবপুরে অবস্থিত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হবিবপুর থেকে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও যে এইটা ছাড়া আর অন্য কোনো জায়গা আছে কিনা ভিজিট করার মতো, তাহলে নেক্সট বার এসে সেই জায়গাগুলো ভিজিট করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম নদিয়া জেলার এই সুন্দর জায়গা হবিবপুর থেকে। টাটা।